গুড ইভিনিং বন্ধুরা, আঙ্কিতার ঘরে বাইরে আর একটা ব্লগে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে বিকেল থেকেই মেঘ করে আছে। আকাশের অবস্থা দেখেছেন কি সুন্দর হয়ে রয়েছে। এই মেঘ দেখলে মনটা যেন কোথাও ভেসে চলে যায় মেঘেদের সাথে। যাই হোক, মন ভেসে গেলে তো আর হবে না। ওদিকে মিঠি আবার বায়না ধরেছে আজকে গার্লিক ব্রেড করে দিতে হবে, বুঝুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই। গার্লিক ব্রেড বা গার্লিক টোস্ট করতে লাগছে ব্রেড, রসুন, ধনেপাতা কুচি আর বাটার, এগুলো সব মিহি করে কুচিয়ে রেখেছি। আর ওদিকে হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, এগুলো অপশনাল। আর হচ্ছে চিজ লাগবে। মিঠি প্রচণ্ড বিরক্ত করা শুরু করেছে যথারীতি। যাই হোক, মিঠিকে সামলে আমি কি করলাম, একটা বাটিতে বাটার, ধনেপাতা কুচি আর রসুন কুচি ভালো করে মিক্সড করে নিলাম। তার মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়ে একটা ব্যাটার বানালাম। আর পাউরুটিগুলোর ওপর সেটা স্প্রেড করে দিলাম। হাত দিয়ে স্প্রেড করেছি কারণ আমার হাত দিয়ে করতেই বেশি সুবিধা হয়। তার আগে কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নেওয়া অতি আবশ্যক। যাই হোক, দেখতেই পাচ্ছেন এগুলো সব একসাথে ভালো করে ব্যাটার বানিয়ে ব্রেডের ওপরে স্প্রেড করে দিয়েছি। আর মিঠি ওদিক থেকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। এত বিরক্ত করে না কিছু রান্না করতে আসলেই আমি। এবার একটা একটা করে বাকি পাউরুটিগুলোতে এভাবে ব্যাটারটাকে স্প্রেড করে রেখে দিলাম। তার উপর দিয়ে একটা করে চিজ টুকরো টুকরো করে ওই পাউরুটির ওপর ছড়িয়ে তার ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে দিলাম, স্যান্ডউইচের মতন। বেসিক্যালি চিজ গ্রেট করে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে এই স্লাইস চিজই ছিল, তাই জন্য এটা এভাবেই দিলাম। আপনাদের কাছে চিজ কিউব থাকলে সেটা গ্রেট করে দিলে আরও ভালো লাগবে। এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার ওপর পাউরুটিগুলোকে দিয়ে একটু এদিক ওদিক সতে করে নিলাম, যাতে একটু হালকা হালকা ভাজা হয়। আপনারা চাইলে মাইক্রোওয়েভেও একবার ঘুরিয়ে নিতে পারেন, তাতে আরও ভালো হয়। ব্যাস রেডি চিজ গার্লিক ব্রেড। বেসিক্যালি এটা টোস্ট আর কি। কেমন হয়েছে রে মিঠি? হ্যাঁ, কি ডমিনোজের থেকেও ভালো? সত্যি এত ভালো লেগেছে? একবার করে দিন। হ্যাঁ, করে দেবো। এত চিজি বাটার দিয়ে পুরোটা করেছি। তাহলে আর কি, আপনারা এবার বাড়িতে বানিয়ে ফেলুন গার্লিক টোস্ট। ভীষণ ইজি আর ঝট করে হয়ে যায়। আর আপনাদের একটা কথা বলে রাখি, গার্লিক টোস্ট করতে কিন্তু অবশ্যই রসুনটা একটু বেশি লাগে। ওই দেখুন গার্লিক টোস্ট খেয়ে মিঠি কি করছে দেখুন। আমি চুপি চুপি ক্যামেরাটা নিয়ে রেকর্ড করছি। আমাকে সাজাতে এসেছিল, কিন্তু আমি সাজতে চাইনি কারণ আমার মুখে খুব র্যাশ বেরিয়ে যায় মেকআপ করলে। অগত্যা মিঠি আমাকে পটাতে না পেরে মিঠি নিজের মুখেই মেকআপ অ্যাপ্লাই করছে। না, আমি বাঁধাবো না কাউকে। দেখা তাকাবি তো? কিরে মুখটা মেকআপ করেছিস আর গলাটা করিসনি? না, আমি শুধু শুধু আরো মেকআপ কেন ওয়েস্ট করতে? তুই এটাই কেন ওয়েস্ট করলি? হয়ে গেল। এই ওয়েদারে মিঠির নাকি পড়তে ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগছিল না ওকে পড়াতে বসাতে। কি সুন্দর ওয়েদারটা, বৃষ্টি অত জোরে পড়ছিল না, কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর করেছিল। তাই জন্য মা আর মেয়ে দুজনে মিলে এই গল্প করছিলাম। আস্তে আস্তে মিঠি বড় হয়ে যাবে বলুন, তখন ওর অন্য একটা জগৎ হবে, অন্য বন্ধু বান্ধব হবে, তাদের নিয়ে ব্যস্ত থাকবে, যতদিন আমার সাথে লেফটে থাকে আর কি।
মিঠি অ্যান্টেনা মানে জানেই না। অ্যান্টেনা মানে হচ্ছে আগেকার দিনে যখন আমরা টিভি দেখতাম, টিভির অ্যান্টেনা থাকতো, ওই অ্যান্টেনা মাঝে মাঝে হাওয়ায় ঘুরে যেত, তখন টিভিটা ঝিরঝিরে আসতো। সে একদম ছাদের ওপর গিয়ে অ্যান্টেনা ঘোরাতো আর বলতো, কিরে ঠিক আছে দেখ ঠিক আছে, আর আমরা নিচে বসতো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু ঘোরা, আর একটু এদিকে ঘোরা, এই করতে করতে সিরিয়ালি শেষ হয়ে যেত। সে কি করছিস বল দেখি? পড়ছে গো মেঝেতে। বৃষ্টিটা একটু একটু করে বাড়ছে, আর আমার একটু একটু করে আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে। ছোটবেলায় যখন একটু ঝড় আসতো, বৃষ্টি হতো, তখন মায়ের বকা উপেক্ষা করে এক দৌড়ে ছুটে যেতাম আমাদের বাড়ির গলির সামনেটায়। সেখানে একটা বড় আম গাছ ছিল, সে ঝড়ে আম পড়তো, আমি গৌড়াতাম, আমি ভাই, আমার ছোটবেলার বন্ধু ফুলু, সব আম কুড়োনোর প্রতিযোগিতা করতাম। তারপর বাড়িতে এসে যথারীতি মায়ের বকা, মার, যাই হোক সেসব দিনগুলো বড় সুন্দর ছিল। আর যখন গোবরডাঙ্গায় থাকতাম আমার মামার বাড়িতে, তখন বৃষ্টি পড়লেই ছাদে চলে যেতাম আর নাচ করতাম পাগলের মতো, নিজেকে যেন কোনো সিনেমার হিরোইন ভাবতাম। যাই হোক, আমার পাগলামোর কথা শুনে আর আপনাদের কাজ নেই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমি আর মিছি বরঞ্চ পুরো বৃষ্টিতে ভিজতে না পারি, হাতগুলো ভিজিয়েই একটু দুধের সাথে খুলে মেটাই। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।